প্রিন্সিপাল সব যাই করুক না কেন ঘরে তার পাওয়ার হাউস আছে। আমি বললাম পাওয়ার হাউস মানে ঘরে তার বুড়ি মা আছে। বাহিরে যত কিছু হোক না কেন ওই বুড়িটায় গোপনে আল্লাহর সাথে একটা তার কালেকশন লাগায় দেয়। ওই লাগার কারণে যত ঝামেলা আসে সব আল্লাহ বঙ্গোপসাগরে ভাসায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সব ভাসায়া দেয় আল্লাহ, মারি কইরা দেয়। যেই দিন প্রিন্সিপাল সাহেবের মা মারা গেছে সেই দিন তার চোখের পানি আমি দেখছি। আমি নিজেও গেছি হসপিটালে। যাওয়ার পরে দেখলাম তার মায়ের লাশ নামাইতেছে খুলনা বাগেরহাটে নিয়ে। প্রিন্সিপালকে দেখলাম চোখের পানি দিয়া দাড়ি ভিজাইতেছে, জামা ভিজাইতেছে, চোখের পানি বায়া বায়া পড়ে। আলেম মানুষ চিল্লায় কাঁদতে পারে না। আমি বললাম প্রিন্সিপাল সাহেব কাইদেন না, আপনার মা আপনার কাছে যেই পরিমাণ ভালো থাকতো আপনার চেয়ে রবের কাছে আরো বেশি ভালো থাকবে, কাইদেন না আপনি। সে আমার হাতটা ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, ও ভাই আমার নিয়ামত, আমার রহমত, আমার জান্নাত, আমার সব আজকে ঘর থেকে চলে গেল। আমার একটা পুঁজি, সেটা হলো আমার মায়ের পুঁজি। আমরা তিনটা ভাই, এক ভাই ডাক্তার, আর এক ভাই আলেম, আর এক ভাই র্যাবের অফিসার। আমার মা বেশিরভাগ আমার কাছে থাকতো। আমি আলেম মানুষ, সারাদিন অফিসে ডিউটি করার পর সন্ধ্যার টাইমে ঘরে গিয়া নিজের হাতে আমি আমার মায়ের পা পরিষ্কার করে দিতাম পানি দিয়া। নিজের হাতে পানি দিয়া পা পরিষ্কার করতাম, পানি দিয়া পায়ের ময়লাগুলা পরিষ্কার করে দিতাম। বৃহস্পতিবার সকালবেলা আমি আমার মায়ের হাতের নখ নিজে কাইটা দিতাম। আর আমি মাঝে মাঝে বলতাম আপনি হাত দিয়ে একটু আমার মাথাটা ডলা দিয়ে দেন। তা আমার মা তখন বলতো, ও আল্লাহর বান্দা, টেনশনের কারণ নাই, যার উপরে মা খুশি আছে তার উপরে রবও খুশি আছে, রব খুশি আছে, যাও। এরপরে হঠাৎ 3 দিন পরে ভাই স্ট্রোক করেছে, র্যাবের অফিসার। খবর নিয়ে দেখে এটি ভিডিও হয়, রেকর্ড হয়, আর দুনিয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে গেছে। প্রিন্সিপাল সাহেব আমাদের সাথে গল্প করতে আছে যে অসুস্থ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার মা ওর কাছে থাকতে পারে নাই। কারণ গোপনে বিবাহ করার পরে মেয়েটা ছিল একটু আলতা মডার্ন টাইপের, তার স্ত্রী ছিল একটু আধুনিক টাইপের। এগুলা আমার মা পছন্দ করত না। একা একা মার্কেটে চলে যেত, আমার ভাইরে পাত্তা দিত না। যখন যা মনে চায় তাই করত। আমার মা একজন নেককার পরিষ্কার নামাজিওয়ালা মহিলা। বারবার বুঝাইতো, সন্তান এই বউ নিয়ে তোমার জীবন চলবে না। কারণ যেই বউ রব মানে না, নবী মানে না, ইসলাম মানে না, সে তোমারেও মানবে না। কথা কান্না কা, যে আল্লাহরে মানে না সে তোমারে মানে কেমনে? মানি তো না তোমারে। অতএব এটা দিয়ে কিন্তু জীবন চলবে না। তো আমার মা বারবার বলার পরেও আমার ভাই তেমন গুরুত্ব দিত না। একদিন ঘটনাক্রমে আমার মা রাগ করে আমার ভাইয়ের বাসা থেকে চলে আসছে। তখন আমার মা বলেছিল, সন্তান বউয়ের জন্য এত পাগল হয়ে গেলি, থাক তোর বউর নিয়ে আমি গেলাম না। তোর উপরে কোনো রাগও নাই, অভিমানও নাই। আমি আমার মওলানা সন্তানের কাছে বাকি জীবন থাকতে চাই। হুজুর আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এমন নেককার, আমার মায়ের খুব খেদমত করত, ভালোবাসত। আমি আমার মাকে বারবার বলছি যে তোমার মেয়ে তোমার কাছে যেমন খুব প্রিয়, আমার স্ত্রীও তোমার কাছে যেন মেয়ের মতো থাকে। আমার মায়ের কাছে আমার স্ত্রী এতটাই প্রিয় যে বারবার আমার স্ত্রীর জন্য আমার মা দোয়া করেছে। ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা নানান ঝামেলা কাটায় দেয়। এরকম একটা আর দুইটা না, আমার এই 2 পকেটে কয়েক হাজার ঘটনা আছে, বাস্তব চোখে দেখা, আল্লাহর কসম, কোরআন আমার হাতে। একটা সন্তানের জন্য সবচেয়ে বড় পুঁজি হলো তার মা। আল্লাহু আকবার বলেন।
প্রিয় ভাইয়েরা আমার, মায়ের সাথে বেয়াদবি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদতের পরই খেদমত হবে মা আর বাবার। মা বাবার সাথে এমন ব্যবহার করো, ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবা না। তোমার আব্বার মেজাজ খুব খারাপ, তাও সত্য। তোমার মায়ের মেজাজ বদ মেজাজ, এটাও সত্য। তোমার আব্বার ভাষা খারাপ, এটাও সত্য। তোমার মায়ের আচরণ খুব খারাপ, এটাও সত্য। তোমার আব্বা তোমারে ঠকাইছে, এটাও সত্য। তোমার মা যদি পতিতালয়ের বেশ্যা হয়, তোমার আব্বা যদি সবচেয়ে চরিত্রহীন লম্পট হয়, তারপরও আল্লাহ এবং নবীর পরে তোমার মা বাবা তোমার কাছে সবচেয়ে প্রিয়। কথা ঠিক না ব্যাঠি? তারপরেও তোমার মা, তারপরেও তোমার আব্বা, সবাই খারাপ বলবে, তুমি বলতে পারবা না। তোমাকে আল্লাহ বলার সেই অধিকার দেয় নাই। যদি বলো তো চিপায় পড়বা। বাচ্চা তোমারও বড় হইতেছে। এবার একটু গোড়ায় আসেন। কষ্ট হয় আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবায় গেছে বিচার নিয়ে। আমিরুল মুমিনিন, আমার সন্তান খাওন দেয় না, বরণ দেয় না, খোঁজ খবর নেই না, আমার সন্তানের বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ পাঠায়া দিলেন, সন্তানরে ধরায় নিয়ে আসছে। তাগড়া নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, সন্তান, এই লোকটা তোমার কি হয়? বলিনি আমার আব্বা হয়। তুমি কি তোমার বাবার খোঁজ খবর নেও না, খেদমত করো না? যুবক বলল, না করি না, নেইও না। কেন নেও না? বলে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, বাবার বক্তব্য শুই না, আমি সন্তানের উপরে আপনি রাগ করবেন না। আব্বাই যেমন বক্তব্য দিছে আপনি শুনছেন, বাবার ব্যাপারেও তো আমারও কিছু কথা আছে, ঠিক না বেঠিক? আমারও কিছু কথা আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। কি তোমার কথা? খালি ছেলে মেয়েদেরকে খেদমতের বয়ান শুনাইয়েন না, নিজে বাপ হইয়া কি হক আদায় করলেন সেই জবাবটাও দিয়ে যান। কারণ গাছের গোড়ায় যদি না আসেন, আগায় পানি ঢাললে গাছ কোনোদিন জিন্দা হবে না। কথা ঠিক না বেঠিক? গাছ যদি শক্ত না হয়, যতই আপনি ভালো ফলের আশা করেন, লাভ নাই। আগে গাছ মজবুত করেন, পানি দেন, গাছের পরিচর্যা করেন, দেখবেন একদিন না একদিন ঠিকই ফল ধরবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক বলল, আমিরুল মুমিনিন, প্রথমে জানতে চাই, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা নীলফামারীর মানুষ কি মনে করেন, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? না ভুলে আপনাদের দেশে পোলা আইয়া পড়ছে না, বাপই আগে আইছে। পৃথিবীর প্রথম বাবার নাম কি আপনারা বলতে পারবেন? মাশাআল্লাহ, এটাও দেখি জানেন আপনারা। পৃথিবীর প্রথম বাবার নাম আদম আলাইহিস সালাম।